আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আবুল হাসান স্যার, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ, উপস্থিত আছেন স্টেজে বিশিষ্ট আলেম ডক্টর আখতারুজ্জামান, অধ্যক্ষ সাতক্ষীরা আলিয়া, উপস্থিত আছেন আরো বিভিন্ন অভিভাবক অভিভাবিকা, সুদীজন এবং ছাত্রছাত্রী, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি প্রথমে বলবো আমি অভিভূত বিস্মিত, কারণ এই ছোট ছোট বাচ্চারা তারা এত সুন্দরভাবে ইংরেজি এবং আরবিতে কথা বলছে, উচ্চারণ করছে, আমাদের উচ্চারণ হয়তো ভালো হবে না, তারা যেভাবে উচ্চারণ করছে এই জন্য আমি অভিভূত বিস্মিত। এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে আমি কাজী আব্দুল্লাহ শাহিন ভাই এবং কাশিম ধন্যবাদ জানাচ্ছি। প্রথম যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন তার প্রথম অধিকার হয়, তার প্রথম অধিকার থাকে কি তার শিক্ষা ব্যবস্থা, এবং এই শিক্ষার ব্যবস্থা দায়িত্ব নেবে তার পিতামাতা এবং সরকার বা দেশ। কিন্তু আমরা অনেক সময় দেখি সেইটা আমরা বিভিন্ন কারণে আমাদের গার্জিয়ানরাও নিতে পারে না, সরকারও নিতে পারে না। এক সময় আমরা কিছু মনে করতাম, এক সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতো গ্রাম এলাকায় সাধারণত দেখতাম যে ছেলেটা একটু দুর্বল, ব্রেন কম, সরস্বতী কম, তাকে উঠতে মাদ্রাসাতে আমার আক্রমণ যাদের একটু সরস্বতী কম, একটু দুষ্টতায় করে না, ওইটাকে মাদ্রাসাতে। কিন্তু বর্তমানে সেই দিন কিন্তু নেই। বর্তমানে আমরা দেখবো সবচেয়ে ভালো ছাত্র ছাত্রী বা ভালো ফ্যামিলি ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দেওয়া হচ্ছে। আমি 1996 সালে সাতক্ষীরা কলেজে জয়েন করি, তখন সাতক্ষীরা শহরে এইরকম মাদ্রাসা ছিল না বললেই চলে, তখন শুধু সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় ছিল। কিন্তু এখন আপনি দেখবেন সাতক্ষীরা শহরে অসংখ্য মাদ্রাসা এই লেভেল বলতে এইগুলো কেজি লেভেলের, কিন্তু তার মধ্যে আমি মনে করি এর কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অনেক এগিয়ে আছে। এখন আমরা আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা শতকরা 98% ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে আপনার স্কুল লেভেলে, আর মাত্র 15% ছাত্রছাত্রী ভর্তি মাদ্রাসা লেভেলে। এটা হচ্ছে 2020 সালের পরিসংখ্যা। কিন্তু দিন দিন এইটা বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ছেলেমেয়েরা মাদ্রাসার দিকে ঝুঁকিতে আছে গার্জিয়ানরা। কারণটা হচ্ছে বর্তমান বিশ্বে আমরা দেখবো বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে কিন্তু এদের কিছু বৃত্তি ব্যবস্থা আছে। আলাদা বলেন, মদিনা বলেন, মথুরা বলেন, তারপরে আপনার মালয়েশিয়া বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রচুর কিন্তু বৃত্তির সুযোগ আছে। এই কারণে আমরা দেখবো যারা সচেতন গার্জিয়ান তারা কিন্তু এখন মাদ্রাসার দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে একটা অনুরোধ করবো যে এদের আর রিকোয়েস্টটা আরো ভালো করা হবে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন না যে আলাদা বিশ্ববিদ্যালয়, আমি নিজে সেখানে ঘুরে এসেছি, আমরা মনে করি যে সেখানে আমাদের সরকারি বৃত্তি ছাড়া কোনো একটা চান্স পায় না। এটা কিন্তু ভুল কথা। আপনার বাচ্চা যদি আর্মি বেস খুব ভালো হয় তাহলে সেখানে 6 মাসের একটা আর্মি কোর্স হয়, এই কোর্সের পরে ওখানে আপনার ছেলেটা নিয়ে চান্সটা একটু সহজ। এই জন্য আপনার সরকারি বৃত্তির কোনো দরকার নেই। অতএব এই মাদ্রাসা যদি আর্মি বেসটা ভালো করে বা করতে পারে তাহলে আমি মনে করি এখান থেকে প্রচুর স্টুডেন্ট তারা আলাদা জায়গাটা স্থান পাবে। একটু গার্জিয়ানের দিকে নজর থাকতে হবে, এবং তাহলে কি হবে আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এর থেকেই সৃষ্টি হবে আমরা দেখবো হয়তো ডক্টর মিজানুর রহমান আজহারি সৃষ্টি হবে, এখান থেকে হাফেজ তাকরিমের মতো হাফেজ সৃষ্টি হবে, হাফেজ রাহারের মতো হাফেজ এখান থেকে সৃষ্টি হবে। এই জন্য আমি মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে সাথে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার ছেলে সে হাফেজ পড়ে, আমি তাকে চিন্তা করছি আমি তাকে আর রিকোয়েস্টটা ভালো করবো, কোথায় করাবো? কারণ আর রিকোয়েস্ট ভালো না হলে বলতে পারছে কোনো দেশেই আমাদের দেশের ছেলেমেয়েরা চান্স পাবে না। কিন্তু এইটা এখন অনেক মাদ্রাসায় চেষ্টা শুরু করছে। আমি এই মাদ্রাসা কর্তৃপক্ষ বলবো আপনার সাতক্ষীরাতে কিন্তু এরকম মাদ্রাসা নেই বলতেছে, আমি মনে করি আর রিকোয়েস্টটা ভালো করা দরকার। সাথে সাথে আমি আর একটা অনুরোধ করবো, এই যারা হেফজতে আছে এদের অন্তত কিছু অনুবাদ 30 পারাটা অনুবাদ এদের বুঝতে পারে কিনা আলহামদুলিল্লাহ। কারণ আমাদের দেশে আমরা যারা হাফেজ বা সাধারণ জনগণ আমরা কোরআন করি বলি আমি 5 বার খতম করেছি, 10 বার খতম করেছি, কিন্তু দেখা গেল আমার কোনো সূরা অনুবাদ আর মনে নেই, আমি জানি না।
আমি মনে করি যদি একটা সাধারণ মুসলিমকে সে যদি 30 পারা অনুবাদ মনে রাখে তার ইসলাম আর কিছু দরকার নেই, সে শুধু ওইটা যদি আমল করে তাহলে তার জীবনে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমাদের সমাজে কম আছে। তাহলে আপনাদের বলবো একটা ভালো কাজ এটা মানে তার জীবনের পাতে হতে পারে, জীবনকে আরো সামনে দিকে এগিয়ে যাবে। আমি বেশি কিছু বলবো না, মানুষ আমি এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করি। এখান থেকে দেশ খ্যাত ছাত্রছাত্রী সৃষ্টি হোক, এই কল্যাণ কামনা করে এই দোয়া করে আমি আমার সম্মান শেষ করছি।